হুম, এই যে ইউনিট 13 দেখো যে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, এগুলোর কথা বলেছিলে না তোমাদের? এগুলো প্যাসেজ কি মনে পড়ে? এগুলো তো বোধহয় হ্যাঁ পড়ানোই হয়নি অভি, এগুলো কি? জি ম্যাম। হ্যাঁ, এগুলো কি একদম অচেনা তাই না? জি ম্যাম। আচ্ছা, এগুলো থেকেই শুরু করি। ইউনিট 13 থেকে সাধারণত যে ফ্লো চার্ট আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলোই আসে বেশ। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে উইথ ক্লু উইদাউট ক্লু আছে সেগুলো এই প্যাসেজ থেকে আসে, আর ফ্লো চার্ট আমরা আলোচনা করব। প্রত্যেকটা প্যাসেজ থেকে ফ্লো চার্ট খুবই ইম্পর্টেন্ট, তোমরা তো করতে করতে এক্সপার্ট হয়ে গিয়েছো না? দেখো, গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, আমরা যেগুলো অ্যাচিভ করেছি আমাদের, দেখো lesson 1, some of the greatest scientific achievements of the last 50 years, বিগত 50 বছরের মধ্যে যে বৈজ্ঞানিক যে অ্যাচিভমেন্ট গুলো, অর্জন, বিশাল বিশাল অর্জন সেগুলো আমাদের হয়েছে, মানব সভ্যতা অর্জন করেছে, মানুষ অর্জন করেছে। দেখো এখানে আমরা প্যাসেজে আসি, এখন জয়েন করছে। আমাকে কিন্তু ক্লাসের শেষ হওয়ার 5 মিনিট আগে মনে করিয়ে দিবা, মনে করিয়ে দিবা অ্যাটেন্ডেন্স লিংকের কথা। হ্যাঁ, তাজমুল জয়েন করলে? ওকে, দেখো শুরু করি। সবাই যদি তোমরা ইংলিশ ফরম্যাটের বইটা সামনে নাও তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, ঋতু, ঋতু জি মিস। বইটা সামনে নাও, তারপরে এই যে প্যাসেজটা পড়ে আমরা ফ্লো চার্ট আলোচনা করব। দেখো, we human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. বলছে যে আমাদের মানুষের একটা ভুলে যাওয়ার প্রবণতা থাকে। টেন্ড হচ্ছে প্রবণতা, যে টেন্ডেন্সি ওয়ার্ডটা আমরা খুব বেশি ইউজ করি না। টেন্ডেন্সি, টেন্ডেন্সি হচ্ছে নাউন আর এই টেন্ড হচ্ছে ভার্ব। টেন্ড টু ফরগেট হাউ ফার, মানে আমরা ভুলে যেতে খুবই পছন্দ করি, যে আমরা কত সহজে যে কোনো বিষয়ে, হ্যাঁ আমরা খুব সহজে কিন্তু অ্যাকাস্টামড হয়ে যাই আমরা। হ্যাঁ, নতুন যখন আসলো এই যে মোবাইল ফোন, তখন কত অবাক লাগতো। তখন ইউনিভার্সিটিতে পড়তাম 97 সালের দিকে, মোবাইল ফোন মনে হচ্ছে যে একটা বিশাল কিছু। মোবাইল ফোনের কথা আগে আমরা, আগে আগে অফিস থেকে টেলিফোনে ফোন দিতে হইতো, এরপরে বাসায় গেলে আবার ফোন দিতে হইতো, আর মোবাইল ফোন আসার পরে গাড়িতে বাসে রাস্তায় যখন তখন কথা বলা যেত। রাইট। তারপরে দেখো টেলিফোনটাও কিন্তু সবার বাসায় থাকতো না। পাড়ার ধরো একটা বাসায় বা দুইটা বাসা থাকছে, ওর কেউ আত্মীয় স্বজন ফোন দিলে যে ডেকে নিয়ে আসতো। আর যার বাসায় টেলিফোন থাকতো মানে সেটা মনে করা হতো যে অ্যারিস্টোক্রেটিক, মানে একটু হ্যাঁ উঁচু শ্রেণীর। টেলিফোনও কিন্তু সবার বাসায় থাকতো না, তাই না? আবার অফিসে থাকলে হতো, আর বাসা বাড়িতে ধরো কোনো আত্মীয় স্বজন, আমরাই আমরাই যখন স্কুলে পড়তাম, এই যে পাড়ায় একটা বাসায় টেলিফোন, কেউ ফোন দিয়েছে বলছে ঠিক আছে 10 মিনিট 15 মিনিট পরে ফোন দেন, আবার ডেকে নিয়ে এসে কথা বল। হ্যাঁ, মানে হয়তো কি আগে যখন আগে আমাদের এক আত্মীয় ছিলেন, উনি হুম, যখন মানে বাসায় যাইতেন তখন মানে তার বাচ্চাদেরকে ফোন দিতেন যে বাসায় আসতেছি। আবার বাসায় পৌঁছাইলে তখন বাচ্চারা দেখতে পারতো যে বাসায় আসছে, কিন্তু মাঝখানে তাদের তাদের বাবা বা মা রাস্তায় আছে তখন যোগাযোগ করতে পারতো না। ওই কারণে বলতেছিলাম আর কি, মানে ওরকম একটা ব্যাপার ছিল যে এখন যেমন সব সময় কথা বলা যায়, তখন শুধু টেলিফোনের কাছে থাকলেই কথা বলা যেত। না ঠিকই, খুবই, এটা তো একদম খাঁটি কথা। এবং কোথাও ধরো মানে ফোন নাই একটা দিন, হ্যাঁ, যদি ফোন না থাকে মানে চিন্তাই করা যায় না, অথচ আগে তো এভাবেই চলেছে দিন, তাই না? তো এটাই আমরা আজকে ভুলে যেতে পছন্দ করি, যে কতটা আমরা এই যে খুব কম সময়ের ব্যবধানে আমরা কতটা অগ্রসর হয়েছি অ্যাজ এ স্পেসিস। স্পেসিস মানে কি? প্রজাতি, মানুষ, মনুষ্য প্রজাতি যেটা। তারপরে দেখো, ইট ওয়াজ অনলি ইন দ্য 1870s, এটা হচ্ছে কি 1870-এর,
1870-এর দশকে, এই যে 70s যখন থাকে, সবাই এটা একটু দেখো, এখনো জয়েন করছে। হ্যাঁ, একটু সবাই টাইমলি জয়েন করলে সুবিধা হয়। আর তো অ্যাডমিট দেওয়া যাবে না অলরেডি, তাই না? 8 মিনিট হয়ে গেছে। দেখো তাহলে এই যে 1870-এর দশকে যখন কি হয়েছিল, উই হ্যাড দ্য ফার্স্ট হাউস দ্যাট ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি। এটা কি লন্ডনে কিন্তু প্রথম, হ্যাঁ, এই যে বিদ্যুৎ দ্বারা লাইটেড মানে আলোকিত হয়েছিল প্রথম বাসা। সেটা কবে? 1870-এর দশকে। আজ থেকে কত বছর আগে? 1870, 1970, 100, তারপরে এটা কত, 2020। তাহলে কত বছর আগে বলো দেখি? 150 বছর, প্রায় 150 হ্যাঁ, বছর। প্রায় 150 বছর আগে। প্রায় 150 বছর আগে লাইট কে আবিষ্কার করেছিলে? থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসন। হ্যাঁ, শুধু একজনই কেন কথা বলছে, এটা তো অনেকেই জানো, তাই না? থ্যাংক ইউ রুবাই। হ্যাঁ, এরপরে আসি। Cars just started to become available 100 years ago. মাত্র কি 100 বছর আগে গাড়িগুলো, হ্যাঁ, অ্যাভেলেবল হয়েছে, মানুষজন ইউজ করছে, পাওয়া যাচ্ছে। চার্লস লিন্ডবার্গ made the first transatlantic flight in 1927. 1927 সালে এই যে চার্লস লিন্ডবার্গ, উনি কি ফ্লাইট, যে হ্যাঁ উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে ট্রান্স আটলান্টিক ফ্লাইট, মানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবে এরকম একটা। তার আগে কি হতো, মানুষ জাহাজে করে যেত। আমেরিকা যেতে গেলে তো আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হবে, তাই না? হ্যাঁ, সবাই চুপচাপ থাকলে। জানি হ্যাঁ, তো হ্যাঁ, তাজমুল কি শুনতে পাচ্ছো? তাজমুল, হ্যাঁ, এই যে বইটার সাথে একটু পরিচিত হও। বইটার তো কোথায় কি আছে, এই লাস্ট আর জয়েন করানো যাবে না। হ্যাঁ, বইটার কোথায় কি আছে এটা, হ্যাঁ, তোমরা তো ভুলে গিয়েছো ইংলিশ ফর টুডে বইটা, একটু খুলে দেখো। এই লাইনটা আরেকবার বলবেন, এটা বুঝতে পারতেছি। ট্রান্সআটলান্টিক আটলান্টিক মহাসাগরের যদি সম্ভব হয় আটলান্টিক মহাসাগরের মানচিত্রটা দেখে নিও, কিন্তু আমি সংক্ষেপে বুঝাই দিতেছি। ইউরোপ আর আমেরিকার মাঝখানে এই মহাসাগরটা আছে, এখান দিয়ে যাইতে হইলে তখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাইতে হয়। আর জাহাজে গেলেও আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হবে। আগে তো যেমন পানি জাহাজে যেতে হতো। তো যখন ইয়ে আবিষ্কার হলো, প্লেন, এরোপ্লেন, তো সেটা কি এত দূর পাল্লার, এটা কি আটলান্টিক মহাসাগরটা পাড়ি দেওয়া মানে কি অনেক দূর পাল্লার একটা ফ্লাইট। সেটা প্রথম, হ্যাঁ, চালু হয়, প্রথম আবিষ্কার হয়, ব্যবহৃত হয় এই যে 1927 সালে। তারপরে কি, টেলিভিশন didn't become widely available until after World War II. টেলিভিশন, হ্যাঁ, এই যে টেলিভিশন কি ওয়াইডলি মানে ঘরে ঘরে, মানে ব্যাপকভাবে পাওয়া যায়নি কখন, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, মানে দ্বিতীয় যুদ্ধ পর্যন্ত মানে টেলিভিশনটা সবার ঘরে ঘরে আসেনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসেছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কবে? রুবায়েত বাদে কেউ বলো দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়া গেছো? 1941 না? 41 মানে এটা হচ্ছে 1939 থেকে 1940, প্রায় 6 বছর। হ্যাঁ, আমি বলছি না যে অন্য কেউ বলো। হ্যাঁ, তো 1939 শুরু হলো, 1939 সালে, আর 45 সালে দিকে। তার মানে কি টিভি আসলো কি এই 45 সালের পরে, ঘরে ঘরে আসলো। তারপরেও সবার ঘরে না, যারা একটু খুবই অ্যারিস্টোক্রেটিক, তারপর উন্নত দেশগুলোতে আগে আসে, তারপরে তো উন্নত দেশগুলোতে আসে। আর 47 সালে তো এই যে, হ্যাঁ, ভারত ভাগ হয়ে গেল। এগুলো ইতিহাস পড়লে, হ্যাঁ, ইতিহাস পড়লে ভালো লাগে। ওই টাইমটা শুধু যুদ্ধের সময় ছিল প্রায় দেশে। ওটা বিশ্বযুদ্ধ তো অনেক দেশ জড়িয়ে পড়ে, এখনো অনেক দেশে যুদ্ধ চলছে, তবে
হ্যাঁ, মানে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে, যেমন সিরিয়ায় হচ্ছে, হ্যাঁ, ইরাকে হচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন ভাবে। আর বিশ্বযুদ্ধ যখন হয় যে একসাথে অনেকগুলো দেশ ছড়িয়ে পড়ে, জড়িত হয়ে যায়, জড়িয়ে যায়। তখন সবগুলা দেশই তাদের তাদের তারপরে সাম্রাজ্য তৈরি করতে চাইছিল, তো এই কারণে হ্যাঁ, বিশ্বযুদ্ধটা শুরু হয়েছে। তো এই যে ইতিহাস গুলা না পড়বা, ভালো লাগে যখন অবসর সময় থাকবে, দেখবে। আর এখন তো হাতের কাছে ইন্টারনেট ঘাটলেই কত কিছু পাওয়া যায়। আমাদের দেশের মানুষও এরপরে আসি, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছিল, কারণ আমাদের এখান থেকে সৈন্য নিয়ে গেছিল, আমাদের ব্রিটিশ ইন্ডিয়া ছিল তো। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের যে কাজী নজরুল ইসলামের জীবনী পড়লেও দেখতে পাবে ওখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকে আছে। তো যাই হোক, আমরা আমাদের পড়ায় আসি, না হলে আবার শেষ করতে পারবো না। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. এই সেন্টেন্স গুলো দেখো একটু মানে অন্যরকম ভাবে লিখেছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে, যে বলছে যে আর অন্য কথায় কি বলা যায়, যে মানব সভ্যতার যে অগ্রগতি, সেটা এই যে খুব কম সময়ের মধ্যে যে অগ্রগতি হয়েছে, সেটা কি নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, মানে এটা অসাধারণ ছাড়া কিছুই নয়, মানে এই অর্থে, মানে অসাধারণ, অতুলনীয়। ঠিক আছে, মোহাম্মদ কে আছো? হ্যাঁ, জি মিস। মোহাম্মদ শুনতে জি পাচ্ছ? মিস। ওকে। But perhaps just as extraordinary as is how we tend to simply adapt to these incredible changes. মানে ওই কথাগুলাই ঘুরিয়ে ফিরিয়ে বলছি, ইনক্রেডিবল হচ্ছে অবিশ্বাস্য এই পরিবর্তনগুলো। হ্যাঁ, যে আমরা কিভাবে খাপ খাইয়ে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি। এই যে অ্যাডাপ্ট হচ্ছে মেনে নেওয়া, খাপ খাইয়ে চলা, অভিযোজন যে তোমরা পড়েছো না, অ্যাডাপ্টেশন, সেগুলির সাথে আমরা যে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছি, নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড ইন আ শর্ট স্প্যান অফ টাইম। মানে আমরা মানে সেভাবে রিয়েলাইজ করতে পারছি না, অনুধাবন করতে পারছি না যে আমরা কিভাবে এই যে পৃথিবীটা পাল্টে গিয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে, খুব শর্ট টাইম, তাই না? আবরার শুনতে পাচ্ছ? আবরার? মিস। হ্যাঁ, কে বলছো? প্রতীক। প্রতীক? প্রতীক, জিসান। হ্যাঁ দেখো, জিসান বলো। জয়েন করতে পারতেছে না বলতেছে। জিসানকে আমি অ্যাডমিট দেই নাই, ওর বদমাইশ, এত দেরি করে জয়েন করলে হবে? আচ্ছা, ওকে বলো জয়েন করতে, এবার অ্যাডমিট দিব, ওকে আমি অ্যাডমিট দেইনি তখন। আচ্ছা দেখো, তাহলে এখানে কি বলছে দেখো, এই যে কোভিড-19 এর ইয়েতে তোমরা তো সবচেয়ে বেশি এটাকে বুঝতে পারছো না যে পৃথিবীটা কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আমরা সবাই এই যে তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, আইটি এগুলোর উপর কত বেশি ডিপেন্ডেন্ট হয়েছি, তাই না? এই যে অনলাইন ক্লাস, এগুলো তো আমরা স্বপ্নেও ভাবিনি, তোমরাও কি ভেবেছিলে? এখন এই যে অনলাইন ক্লাস হচ্ছে, এগুলোই তো আছে সবচেয়ে বড় দেখো পরিবর্তন গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি উইথ দ্যাট ম্যাম ওইখানে যে পারহ্যাপস ওইটার মানেটা কি ছিল? হ্যাজ হতো হয়তো, perhaps just as extraordinary is how we tend to simply, বলছে যে হয়তো এটা এমন অসাধারণ যে আমরা সিম্পলি মানে খুবই যে মানে ভুলে যেতে চাই, আমরা যে অ্যাডাপ্ট টু দিস ইনক্রেডিবল চেঞ্জেস, মানে যেভাবে আমরা এই অবিশ্বাস্য চেঞ্জের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছি, সেরকমই অসাধারণ কিছু। মানে কথাগুলো খুব আবেগ, খুবই কাব্যিক। দেখো, এই সেন্টেন্স গুলো কিন্তু তোমার অত কাজে আসবে না তোমার ফ্লো চার্টের জন্য, কিন্তু দেখো সেন্টেন্সের গঠনটাই অন্যরকম। পারহ্যাপস জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি, হয়তো সেরকম অসাধারণ যেভাবে আমরা এই অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছি, সেরকমই অসাধারণ। মানে খুবই লিটারেরি, মানে এত সাহিত্যের মতন কথাগুলো। তারপরে আবার বলছি, নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড ইন আ শর্ট স্প্যান অফ টাইম। বলছে যে আমরা রিয়েলাইজই করছি না, কমপ্লিটলি নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি এই পৃথিবীটা কিভাবে এত অল্প সময়ের ব্যবধানে পরিবর্তন হচ্ছে। অল্টার মানে এখানে চেঞ্জ, হ্যাঁ, পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা আমরা অনুধাবনই করতে পারছি না, সেইরকম অসাধারণ কিছু। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ,
এই যে আমরা change to simply main sentence কিন্তু এইটাই হতে পারে যে we change to simply adapt to এখানকার যে কিউ সেন্টেন্স বলা যায়, এটা তো বড় একটা, দেখো কয়েকটা সেন্টেন্স জোড়া দিয়ে এই এটা হয়েছে, এগুলোকে ক্লজ বলে। এখন ওইগুলিতে গেলে আবার আমাদের প্যাসেজ কমপ্লিট করতেই পারবো না। হ্যাঁ, তো মানে বলছি যে আমরা এই অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছি, কিভাবে খাপ খাইয়ে নিতে পারছি। এখানে চেঞ্জ হচ্ছে পারা, প্রবণতাটা মেইন ওয়ার্ড, মেইন কিন্তু একটা ওয়ার্ড কি সেন্টেন্সে গেলে অন্যরকম মিনিং হয়ে যায়, সেন্টেন্সে অনেক রকম চেঞ্জ এসে যায়। বলছি যে আমরা এই অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে নিজেদেরকে কিভাবে মানিয়ে নিচ্ছি, সেরকমই হয়তো অসাধারণ। আমরা রিয়েলাইজই করতে পারছি না যে কত অল্প সময়ের ব্যবধানে এই পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে বা হয়েছে। হ্যাজ বিন অল্টার্ড মানে পরিবর্তিত হয়েছে। এটা তো অতীতের কথাগুলো বলছে তো, আর এখন তো পরিবর্তনের ধারা তো আরো বেশি, আরো বেশি এই কোভিড-19 এর থেকে। মানে তোমরা তো আরো বেশি ভালো করে এটা দিয়ে যদি লিখতে বলা হয়, তোমরা বোধহয় 5 পাতা 10 পাতা লিখে ফেলতে পারবা তোমাদের এক্সপেরিয়েন্স থেকে। আচ্ছা, এরপরে আসি নেক্সটে। With that in mind, it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. বলছে এইটা মনের মধ্যে রেখে, হ্যাঁ, ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক, মানে এটা আমাদের একটু পিছনে ঘুরে দেখা আমাদের দরকার আছে। হ্যাঁ, কিছু অ্যামেজিং হচ্ছে বিস্ময়কর, বিস্ময়কর কিছু বৈজ্ঞানিক উন্নয়ন, এটা আমরা কিছু, হ্যাঁ, ডেকেড হচ্ছে কি দশক, এটা তো তোমরা জানো তাই না সুরভি? হ্যাঁ, ডেকেড হচ্ছে দশক, 10 বছর, তাই না? আছো হ্যাঁ সুরভি, আছো? সবাই একটু রেসপন্ড করো। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না। ডেকেড হচ্ছে 10 বছর, আর দশক, আর 12 বছরে কি হয়? 12 বছরে এক যুগ। এবার রিলেট করে মনে রাখো, 12 বছরে এক যুগ মানে এটা হচ্ছে এরা। হ্যাঁ, তাকিব আছো? জি ম্যাম। হ্যাঁ, দেখো তাহলে এই যে এরা বানানটা কি? আর এরা, হ্যাঁ, তাহলে 12 বছরে এক দশক, এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, মানে 10 বছর আর 12 বছরের যে বিষয়টা, এটা একটু মনে রাখবে। লাস্ট ফিউ ডেকেডস। আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না, সবাই মনে করো না যে মিস আমাকে, হ্যাঁ, দেখছে না। অনেকেই আছো। রক্তিম, আজকে রক্তিমের কথাই শুনি নাই। প্রিন্স আছে, রিফকাত। তারপরে দেখো পরের আমরা যেটাতে পড়বো, পরে এই যে, হ্যাঁ, এই যে দেখো আর্টিফিশিয়াল হার্ট, চিন্তা করা যায়? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ পড়তে চাও না আমি পড়বো? কোনটা ভালো? দেরি হয়ে যাবে না তোমরা পড়লে? হ্যাঁ রুবাই, তুমি তো খুবই রেসপন্ড করছো, কিন্তু অন্যরা করছে না, তো এই জন্য আমি চাচ্ছি যে ওদের মধ্যে থেকে কেউ পড়ুক। আবরার আছো? রুবাই, হ্যাঁ, ডোন্ট গেট ডিসহার্টেন্ড। তুমি মনে করো না যে মিস আমাকে, হ্যাঁ, ইয়ে করছে না, বাট আই অ্যাপ্রিশিয়েট ইউ অলওয়েজ, আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট ইউ। তোমার মতন করে সবাই রেসপন্ড করুক। সুবিধা নাই, আমি পড়ি না, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো, artificial hearted. There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. দেখো, এই সেন্টেন্সটাও কিন্তু মানে অন্য টাইপের করে লেখা। There is nothing that piques the interest of human being. Piques মানে কি, যে দৃষ্টি আকর্ষণ করা। হ্যাঁ, যে বলছে যে এমন কিছুই নাই যেটা আমাদেরকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করবে, সবচেয়ে বেশি আকর্ষিত করবে, যেটা হচ্ছে যে মানুষের একটু বেশি দিন বাঁচার সম্ভাবনা। Human being quite as much as the prospect of living a ম্যাম, longer ওইখানে যে PQS এটা মানে কি? দৃষ্টি আকর্ষণ করা, তোমাকে, হ্যাঁ, সবচেয়ে বেশি আকর্ষিত করবে, মনোযোগ আকর্ষণ করবে।
কোনটা হয় যে তোমাকে যদি কেউ বলে যে এই কাজটা করো তুমি আরো 10 বছর বেশি বাঁচবে, একটা মৃত্যু পথযাত্রী একজনকে যদি বলা হয় তুমি আপনি হ্যাঁ এইটা অপারেশনটা করেন আপনি হ্যাঁ 5 বছর বেশি আপনি বেঁচে থাকবেন, তো সেটা যে যত কষ্টই হোক মানুষ গ্রহণ করবে। When you see if a cancer patient, then you will realize যে কি কষ্ট। হ্যাঁ, তো সেটাই বলছি যে একটু বেশি বেঁচে থাকার সম্ভাবনা হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি attract করে, বেশি আকর্ষণ করে, বেশি করে মানুষ চায়। এখানে প্রসপেক্ট হচ্ছে সম্ভাবনা, প্রসপেক্ট অর্থ সম্ভাবনা। তারপরে দেখো নেক্সট সেন্টেন্সে আসি। Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. ইমপ্ল্যান্ট হচ্ছে কি যে অঙ্গ প্রতিস্থাপন করা, অঙ্গ সংযোজন করা। তো মানুষের হ্যাঁ মধ্যে যে হার্ট হ্যাঁ প্রতিস্থাপন করা হয় সেটা কত সালে? 1982 সালে। সেটা হচ্ছে কি মানুষের জন্য কি একটা এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ একটা পদক্ষেপ। কিসের পদক্ষেপ? মানুষের আয়ু, লাইফ স্প্যান হচ্ছে জীবনকাল, জীবনকাল বৃদ্ধির ক্ষেত্রে একটা অসাধারণ পদক্ষেপ। বুঝেছো তো? হ্যাঁ, সেন্টেন্স গুলো একটু ডিফারেন্ট করে লেখা, যে ইমপ্ল্যান্টিং আ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 19, দেখো ইন 1982 শুরুতে দিতে পারতো। was an extraordinary step towards increasing the human lifespan. মানুষের জীবনকাল বৃদ্ধির ক্ষেত্রে একটা অসাধারণ পদক্ষেপ হচ্ছে এই যে 1982 সালে যে কৃত্রিম হৃৎপিণ্ড সংযোজন। এখনো কে যেন জয়েন করার চেষ্টা করছে, এরকম করলে তো হবে না। আচ্ছা দেখো, Seattle based dentist Dr. Bernie Clark, Seattle based dentist কি করছে, নাম কি? Dr. Bernie Clark was the first person implanted with the Jarvik 7, an artificial heart intended to last a lifetime. এই যে দেখো আর্টিফিশিয়াল হার্টটার নাম কি ছিল? Jarvik 7। Jarvik 7 সেটা কার মধ্যে ইমপ্ল্যান্ট করা হয়েছিল? ডক্টর বার্নি ক্লার্ক, ইনি একজন ডেন্টিস্ট ছিলেন। তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যার শরীরে এই হার্টটা মানে সেট করা হয়েছিল। ম্যাম ওইখানে ওই যে সেটেল বেস্ট মানেটা কি? সিয়াটল একটা প্রদেশ আমেরিকা। হ্যাঁ, ওই প্রদেশের নাম আমেরিকা, সিয়াটল বেস্ট। মানে সেন্টেন্সটা দেখো, এতগুলো সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ইনফরমেশন। একটা হচ্ছে তার বাড়ি সিয়াটলে, সে একজন ডেন্টিস্ট, তার নাম দেয়া আছে ডক্টর বার্নি ক্লার্ক, তারপরে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন সেটা দেয়া আছে, তারপরে আবার দেয়া আছে জার্ভিক 7 যে আর্টিফিশিয়াল হার্টটার নাম, সেই জার্ভিক 7 আবার হ্যাঁ, তাহলে অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে আছে। এই সেন্টেন্সটাকে ভাগ করে লিখলে 3-4টা করে লেখা যাবে। তারপরে কি এই যে জার্ভিক 7 কে ডিজাইন করেছে? The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. এই যে সেই ব্যক্তি, তার নাম অনুসারে রাখা হয়েছে Jarvik 7. Though the patient survived 112 days. মানে প্রথমে বলছিল যে এই আর্টিফিশিয়াল হার্টটা লাইফ টাইম, তার অনেক দিন যাবে যতদিন আগে থাকে, কিন্তু সে মাত্র 112 দিন তিনি বেঁচে ছিলেন। It was a huge step towards the development of heart transplant surgery. যে এটা অনেক বড় বিশাল একটা পদক্ষেপ যে হার্টের যে সার্জারি সেটার উন্নয়নের ক্ষেত্রে। প্রথম একটা হার্ট তো সবসময় পাম্প করে, সবসময় পাম্প, 1 সেকেন্ডের জন্য বন্ধ হলে কিন্তু শেষ। সেই হার্টটাকে কিভাবে করে চেঞ্জ করে আরেকটা একদম আর্টিফিশিয়াল এই যে একটা হার্ট সেট, কিভাবে না চিন্তাই করা যায় না যে চিকিৎসা বিজ্ঞান কোথায় চলে গেছে। তারপরে দেখো, one day more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. এটা তো প্রথম ছিল, একদিন হবে যে এই ধরনের আর্টিফিশিয়াল অর্গান গুলো কি হবে, আমাদেরকে অ্যালাউ করবে আরো বেশি দিন বেঁচে থাকার এবং আরো বেশি
প্রোডাক্টিভ মানে কি, যে আমরা যদি কর্মক্ষম জীবন যাপন করতে পারি। বেঁচে থাকলাম, হ্যাঁ, অসুস্থ হয়ে বছরের পর বছর শুধু শুয়ে শুয়ে থেকে, সেটা না, আমরা যদি কর্মক্ষম হয়ে বেঁচে থাকতে পারি এরকম। দেখো, when we get there we will owe a lot to Robert Jarvis. অ্যাপোস্ট্রফিতে এরকম হয়ে গেছে, আর্টিফিশিয়াল অ্যাপোস্ট্রফি এস হবে এটা। তো বলছে যে যখন আমরা সেদিন যাব, হ্যাঁ, তখন আমরা কি করবো, এই রবার্ট জার্ভিকের এই যে কৃত্রিম হৃৎপিণ্ডের কাছে আমরা ঋণী হয়ে থাকবো। এই যে ও ডাব্লিউ ই, এটা হচ্ছে ঋণী, হি উইল ও, না যে আই ও টু ইউ, এই যে ও এর সাথে সবসময় টু প্রিপোজিশনটা হয়, আই ও, আমি আপনার কাছে ঋণী। তো সেরকম আমরা রবার্ট জার্ভিকের আর্টিফিশিয়াল হার্টের কাছে ঋণী হয়ে থাকবো। এখন তো হার্ট অপারেশন, ওপেন হার্ট সার্জারি আমাদের দেশেও হচ্ছে, আমাদের দেশেও অনেক বড় বড় সার্জারি হচ্ছে। ম্যাম তাহলে এখনো কি এই যে সার্জারি হলে 112 দিনই বাঁচে? না, এখন অনেক ভালো, এটা তো প্রথম ছিল, সেটা তো কত 1982 সালে, আজ থেকে প্রায় 38 বছর আগে। হ্যাঁ, এতদিনে তো আরো অনেক অ্যাডভান্স হয়েছে, আরো অনেক দেখা যাচ্ছে যে সার্জারি করে অনেক দিন থাকা যায়। সেটা সবই তো, হ্যাঁ, একজন উপরওয়ালা তো আছেন, তারও কিছু ইয়ে থাকে, তাই মানুষের তো আয়ু বাধা থাকে, দ্যাটস ডিফারেন্ট। তবে হিউম্যান বিইংস আর ট্রাইং, মানুষ চেষ্টা করছে যে যতদিন বেঁচে থাকা যায়। এই যে ক্যান্সারের কত রকম চিকিৎসা বেরিয়েছে, কত কিছু, হ্যাঁ, তো সেটাই। তাহলে ঠিক আছে, আমরা খুব ইমোশনাল হয়ে যাচ্ছি না? আচ্ছা, ঠিক আছে, এরপরে তাহলে আমরা একটু ফ্লো চার্টে আসি। এই যে ধরো ফার্স্ট প্যাসেজটা থেকে একটা করি, ফার্স্ট প্যাসেজটা থেকে তোমাদের এইখানে, এই যে দেখো, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, অভি কি দেখা যাচ্ছে? আচ্ছা, রিফকাতের কথা শুনলাম না। রিফকাত, জি মিস। না, স্ক্রিনটা দেখো। ওই যে প্রথম প্যাসেজে আমরা কি পড়েছিলাম, গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, সেরকম পড়েছিলাম না? দেখো, তো প্রথমে যে প্যাসেজ গুলোতে থাকে, তোমরা ওই ইংলিশ পত্রের বইয়ের ওই পেজটা সামনে রাখো, বইটা সামনে রাখলে বুঝতে সুবিধা হবে। দেখো, এটা তো সিম্পল কথা, এগুলো থাকে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ। মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট। হ্যাঁ, এরকম তো থাকেই সবখানে। showing the great scientific achievement of human beings. হ্যাঁ, showing the great বা greatest দিতে পারি, সমস্যা, showing the greatest scientific achievements, মানুষের যে, হ্যাঁ, বিশাল বিশাল যে অ্যাচিভমেন্ট গুলো, অ্যাচিভমেন্টস। তারপরে কি এক নাম্বারটা তোমাদের তো করে দেয়া থাকবে, এইটার দরকার নেই। এই যে দেখো, ঠিক আছে, আরেকটু কি বড় করে দিব এগুলো, লেখাগুলো ফন্ট সাইজ? না, বুঝতে পারছো আকাশ? মিস একটু দেন বড় করে। বড় করে দিই, তাহলে কি, হ্যাঁ, লেখাগুলো বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, যাচ্ছে না? দেখো তো, এগুলো একটু বড় করে দিই। এই যে এরকম করে তো আমরা তো বক্স অনেকদিন পরে আজকে ফ্লো চার্ট আমরা করছি না? এই দেখো, তাহলে প্রশ্নটা হয়েছে, তাহলে প্রথম কি দেখো, লাইটিং অফ হাউসেস। এই যে দেখো, তোমরা তো জানো যে ফার্স্ট এক নম্বরে যেটা থাকে সেটা আমরা ক্লু হিসেবে ধরে পরের গুলো কমপ্লিট করবো, পরের গুলোতে কমপ্লিট করবো। তাহলে দেখো, প্রথম এই যে আমি আবার সেই প্যাসেজে গেলাম, এই যে লাইটিং অফ হাউসেস প্রথমে ছিল না, এই যে লাইটেড উইথ ইলেকট্রিসিটি, এই যে আমি দেখতে পাচ্ছ যে ফার্স্ট হাউস দ্যাট ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা না? ম্যাম হ্যাঁ, এরপরে কার দেওয়া যাবে? পরে হ্যাঁ, তাহলে আমাদের কি ছিল যে নাউন করে আমরা নিব লাইটিং উইথ, হ্যাঁ, এই যে এই শীটটাতে ছিল লাইটিং উইথ, লাইটিং অফ হাউসেস। তাহলে কি যে বাড়িতে, বাড়ির যে আলোগুলো, তাহলে কি কার গুলো, যে অ্যাভেলেবিলিটি অফ কার্স, অ্যাভেলেবিলিটি অফ কার্স। এই যে আমি এখানে সব লিখে রেখেছি তোমাদের যাতে তারা, এবং দেখবা এই যে এই ইউনিটটাতে না, এই ইউনিটটাতে
সুন্দর প্যাসেজ গুলো আছে এবং এত মানে সায়েন্টিফিক ব্রেকথ্রুস যেগুলা অসাধারণ। আমি নেক্সট দিন তো আরো পড়াবো, কিন্তু তোমরা নিজেরাও পড়বে। এর পরেরটাতে কি আছে দেখো, এই যে চার্লস লিন্ডবার্গ, এই যে তারপরে কি হয়েছিল, ট্রান্স আটলান্টিক ফ্লাইট। দেখো পরপর এগুলো সাজানোই আছে, খালি আমাদেরকে ক্লুটা যেরকম আছে সেরকম ধরে ধরে লিখতে হবে। ট্রান্স আটলান্টিক ফ্লাইট। তাহলে আমরা আসি এখানে, ট্রান্স আটলান্টিক ফ্লাইট এর ইয়েটা হবে কি ইন্ট্রোডিউসিং অফ ট্রান্স আটলান্টিক ফ্লাইট। ওকে, কি করে তারপরে দেখো, ঠিক আছে, ইন্ট্রোডিউসিং অফ ট্রান্স আটলান্টিক ফ্লাইট দেখো বড় করে দিয়ে লিখে নিচ্ছ? সাকিব কি লিখে নিচ্ছ? হ্যাঁ, লিখে নিচ্ছ না? তোমরা ওই প্যাসেজটাতে ধরো লাইন বাই লাইন পারলেই কিন্তু ইয়ে হবে। রক্সি ম্যাম আগেরটা একটু যাবে, আগের পেজে। হ্যাঁ আচ্ছা, এই যে ইন্ট্রোডিউসিং ট্রান্স আটলান্টিক ফ্লাইট, ওই যে ওইখানে যেভাবে আছে পরপর ইনফরমেশন গুলা কিন্তু আছে। হয়ে গেলে বলো। ম্যাম এইখানে কোনো অফ ইউজ হবে না? না, দরকার নাই। তো যদি ইন্ট্রোডাকশন দাও তাহলে অফ দিবা, ইন্ট্রোডাকশন অফ ট্রান্স আটলান্টিক ফ্লাইট। এখানে ইন্ট্রোডিউসিং দিলে আর দরকার নেই। ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ বলি না আমরা, ইন্ট্রোডিউস, হ্যাঁ, ইন্ট্রোডিউসিং মাইসেলফ তখন লাগে। আর যদি ইন্ট্রোডাকশন ঠিক আছে ম্যাম। আচ্ছা, এর পরেরটাতে দেখো কি আছে, এরপরে ট্রান্স আটলান্টিক ফ্লাইট এর পরে কি আছে, এই যে টেলিভিশন আসলো তারপরে। তাহলে অ্যাভেলেবিলিটি অফ টেলিভিশন দিয়ে দিই, এই যে ওয়াইডলি টেলিভিশনে চলে আসলো, এখানে দিয়ে দিই অ্যাভেলেবিলিটি। তোমরা কিন্তু ইয়েটা ভুলে যেও না, আমাকে মনে করাই দিবা, অ্যাটেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। দেখা যাবে যে তোমরা অনলাইন ক্লাসে যারা গুরুত্ব দিচ্ছ না তাদের কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, অ্যাভেলেবিলিটি অফ টেলিভিশন লিখো। হ্যাঁ, আমি এখানে শর্ট করে টিভি লিখি। নেক্সট আসবো, নেক্সট। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো, এখন জয়েন করার চেষ্টা করলে হবে, এখনো কে যেন ট্রাই করছে। আচ্ছা, এরপরে কি দেখো, এরপরে কি যে এক্সট্রাঅর্ডিনারি, হ্যাঁ, এই যে অ্যাডভান্সেস হিউম্যান কাইন্ড, এই যে আনবিলিভেবল বা ইনক্রেডিবল অ্যাডভান্সেস, তাই না? এই মধ্যে তো আর কিছু এখানে দিয়েছে টিভি, তারপরে কি অ্যাডভান্সেস হিউম্যান কাইন্ড হ্যাজ মেড ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। তাহলে আমরা কি দেই, যে এক্সট্রাঅর্ডিনারি অ্যাডভান্সেস অফ হিউম্যান কাইন্ড, তারপরে অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস। ঠিক আছে, এখানে তো আর সেরকম ইয়ে তো দেখছি না। তারপর আমরা আর্টিফিশিয়াল হার্টের দিকে চলে যাব। হ্যাঁ, হার্ট থেকে Artificial আমরা heart দিই যে আজ অ্যামেজিং আর্টিফিশিয়াল, the introducing বা implanting an artificial heart, এটা দিয়ে দিই, implanting an artificial heart। ওইটা ম্যাম 6 নম্বরে দিলে ঠিক। লাস্টে দিতে যাচ্ছ, লাস্টে না ম্যাম, মানে বলতেছি আরেকটা তাহলে কই পাবো? একটা যে অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ওইটা তো একদম সবকিছুতেই চলে, অ্যামেজিং মানে বিস্ময়কর যে বৈজ্ঞানিক ইয়েগুলা আছে। এর পরের প্যাসেজে আরো আছে, তো আমাদের তো এই দুইটার উপরেই, implanting artificial heart, implanting artificial heart। নাম্বার 6 এ দিয়ে দিই amazing scientific achievements advance।
সায়েন্টিফিক সায়েন্টিফিক বুঝতে পেরেছো? জুবাইর আছো? অ্যামেজিং সায়েন্টিফিক আচ্ছা হয়েছে থাকলে আমি ওই যে চ্যাট বক্সে এটা দিয়ে দিই অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা। হয়েছে? এটা লেখা শেষ? জি ম্যাম। ঋতু কি লিখেছো? ঋতু রবি আছো? হ্যাঁ লেখা শেষ? এটা লিখেছো? আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। দিস ইজ ভেরি ব্যাড। লিখলে সাথে সাথে লেখাটা হয়ে যায়। ও রাতুল আমাকে মনে করিয়ে দিয়েছে, থ্যাংক ইউ রাতুল। একেবারে দেখো 10টা 25-এ ও মনে করিয়ে দিয়েছে। পেয়েছো লিঙ্কটা? পেয়েছো অ্যাটেন্ডেন্সে?